আচ্ছা, আমাদের ক্লাস হলো 15, 16 দুইটা হয়েছে, ইয়েলো পেজ এবং ইএল পেজ নিয়ে আমরা বিস্তারিত দেখছি, মানে এখান থেকে বিজনেস ইনফরমেশন কিভাবে কালেক্ট করা যায়। তো আজকে আমাদের মডিউল 6 এর 17 নম্বর ক্লাস, 17 নম্বর, 17, 18, 19, 20। এখানে আমরা 4টা লাইভ প্রজেক্ট দেখবো। লাইভ প্রজেক্ট গুলো মানে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। তো মূলত ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো কিরকম হয়, আমরা তো আমাদের মতো করে রিকোয়ারমেন্ট সেট করে কাজ করছি, কখনো কনস্ট্রাকশন, কখনো রিয়েল এস্টেট। তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো আলটিমেটলি কিরকম হয় সেইটা আমরা দেখবো। তো আমি এখানে একটা ইনস্ট্রাকশন রেডি করে রাখছি। ইনস্ট্রাকশন বলতে আমি একটা সরাসরি ক্লায়েন্টের অর্ডার, মানে যেটা আমি গত কয়েকদিন আগে কাজ করছি, আগস্টের 21 তারিখে $40। তো এই কাজটা কি নিয়েছিল, এরকম একটা লাইভ প্রজেক্টই আমরা দেখব। তো এখানে হলো ক্লায়েন্টের অর্ডার অর্ডার ডিটেলস আছে এখানে। আর আমরা যদি একটু কনভারসেশন দেখি, মানে এই অর্ডারটা কি নিয়ে মূলত ছিল, যেটা আমরা দেখতে চাচ্ছি সেইটা। তো এটা আগে একটা কাজ করছি $100, ওইটার ধাপ আলাদা। নতুন একটা কাজ করছিলাম যেটা $40, এই যে 21-20 আগস্ট আর কি, মানে মেসেজ দিছিল 21 আগস্টে কাজটা নিয়ে ডেলিভারি দিছি। তো এইটা মূলত ও আমাকে একটা লিস্ট দিছিল, এই যে একটা লিস্ট দিছে, এই লিস্ট নিয়ে আমাদের মূলত কাজ করতে হয়েছে। তাইলে ও কি বলছে, হ্যালো দেয়ার, আই হ্যাভ এ নিউ জব ফর ইউ, মানে নতুন একটা জব আছে আমার জন্য। আই নিড সাম কন্ট্রাক্টস হেয়ার এট দিস কোম্পানি, যে কোম্পানিগুলো দিছে এই কোম্পানি থেকে ওর সাম কন্ট্রাক্টস মানে কিছু কন্ট্রাক্ট লাগবে, হ্যাঁ। এন্ড আদার কোম্পানিজ লাইক দিস প্রাইভেট ইকুইটি, মানে ও যে কোম্পানি দিছে এই কোম্পানি, এবং আদার্স কোম্পানিজ লাইক দিস মানে এরকম আরো কোম্পানি, মানে ও একটা ইন্ডাস্ট্রির আসলে কোম্পানি দিছিল যেগুলো হলো প্রাইভেট ইকুইটি ফার্ম ছিল। তো ও তো একটা লিস্ট দিছেই, প্লাস হলো এইরকম আরো আমাদের কিছু এই ইন্ডাস্ট্রি থেকে কিছু লিড কালেক্ট করতে বলছে আর কি। তারপরে দ্যাট অন বিল্ডিং ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার, আই এম লুকিং ফর লিঙ্কডইন, ফোন নাম্বার অ্যান্ড ইমেইল ফর কন্ট্যাক্ট। ও কি কি চাচ্ছে, লিঙ্কডইন চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে এবং ইমেইল চাচ্ছে। এগুলো আমরা করতে পারি না। অ্যাট দিস কোম্পানিজ that would be in charge of beginning in outside companies to help with their portfolio companies. I am in bit of rush, could you help me with this, মানে ওর খুব দ্রুত লাগবে, দ্রুত এটা করতে পারবে না, could you help me with this, I am in bit rush, মানে ওর খুব দ্রুত তারা আছে বা দ্রুত লাগবে এরকম বোঝাইছে। তো আমাকে একটা লিস্ট দিয়ে, এই জন্য আমি এটা টাইম খুব কম নিছিলাম, এটা একদিনের ডেলিভারির জন্য নিয়ে নিছিলাম, যে একদিনে আমি ডেলিভারি দিব, যেহেতু ওর ইমার্জেন্সি আর্জেন্ট প্রজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা টাইম না বাড়াই শর্ট টাইমে করে দেওয়ার জন্য নিছি। তো ফাইলটা আমরা একটু ওপেন করি যে এখানে কি আছে। এটা একটা এক্সেল ফাইল, এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখান থেকে এটা মূলত ওর একটা ফাইল, যে ফাইলটা আমাকে দিছে, এখানে অল্প কিছু ডাটা আছে। 174টা কোম্পানির ইনফরমেশন ছিল আর কি। তো এইটা আমরা প্রথমে কি করব, এক্সেল দিছে, তাহলে এক্সেলে তো আমাদের কাজ করা একটু ডিফিকাল্ট, আমরা তো এক্সেলে সরাসরি কাজ করতে পারবো না, অনেক মানে ঝামেলা হয়। তো আমরা এটা কি করব, একটা ওয়ার্ড কি করব, গুগল শিটে নিয়ে নেব, তাই না। তো গুগল শিটে নিতে হলে আমাদের কি করতে হবে, এই ফাইলটা আপলোড করে দিলেই হবে ড্রাইভে। আমরা যেরকম ড্রাইভে যা শিট বানাইছি না, এখান থেকে ড্রাইভে যা শিট না বানায় আমরা এখান থেকে সরাসরি কি করব, এই ড্রাইভে এসে ওই ফাইলটা আপলোড করে দিব। তাহলে আপলোড আমরা কিভাবে করব, কয়েকটা প্রসেসে করতে পারি। এখান থেকে নিউতে যে এই যে ফাইল আপলোড, তাহলে ফাইল আপলোডে যাব, ফাইলটা কোথায় আছে সেটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা ডাউনলোডে করছি, ডাউনলোড থেকে ফাইলটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলে এই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে, মানে একটা গুগল শিট হয়ে যাবে সরাসরি। তাহলে আমরা এটা ওপেন করলে আমরা ওই ফাইল সেম জিনিসটা আমরা এখানে গুগল শিটে পেয়ে যাচ্ছি। এই যে এটা একটা গুগল শিট, তাই না, গুগল শিটে সেম ইনফরমেশন গুলো চলে আসছে। তাহলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, ফিল্টার আছে, ফিল্টারটা একটু ছেড়ে দিই। এখানে আমরা একটু ছোট বড় করে একটু দেখি, আমাদের সাইজ মতো নিতে হবে। এখানে ঘরগুলো অনেক বড় আছে, কোনোটা কালার আছে, আমরা সরাসরি কি করব, একটা ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিব। তাহলে ক্লিয়ার ফরম্যাট কিভাবে দিব, ফরম্যাটে যে ক্লিয়ার ফরম্যাট দিলে পুরো শীটটা ক্লিন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আমাদের মতো করে এই যে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এগুলো ঠিক করে নিব। এই যে অ্যালাইনমেন্টটা লেফটে রাখবো, এটা সেন্টার, আর ক্লিপটাকে ইজ করে দিব, এখান থেকে ক্লিপ করে দিব। তাহলে মোটামুটি একটু ইসের মতো হবে, বোঝা যাবে। আমরা এগুলোকে একটু ছোট করে নিই, যেহেতু আমাদের ল্যাপটপের স্ক্রিনটা অনেক ছোট,
তো এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নামটা আমাদের আপাতত দরকার নেই, কারণ এখানে সিরিয়াল নাম্বার আমরা পরেও বসাই নিতে পারবো বা এটা হাইড করে রাখতে পারি, কারণ এখানে তো আর স্পেসিফিক কোনো কিছু নেই, এক থেকে সিরিয়াল দিয়ে রাখছে, তাই না? শুধু শুধু এটা আমরা রাখবো না, যদি ক্লায়েন্ট বলে এটা বসাই দিতে আমরা বসাই দিতে পারবো। এর অ্যাডিশনাল যে এক্সট্রা কলাম গুলো আছে যেগুলোতে কোনো ডাটা নেই, এটা আমরা ডিলিট করে দিই। এটাকে আমরা একটু বোল্ড করে কালার টালার করে দিই, যাতে কাজ করবো ততক্ষণ দেখতে একটু ভালো লাগে। এটা সব পরে করলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যেগুলো আমার প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়েছিল, ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখানে দেখেন দুইটা ওয়েবসাইট আছে, একটা হলো ফার্ম ওয়েবসাইট, একটা হলো এই যে কোম্পানি ওয়েবসাইট। তাহলে এইটা একটা কোম্পানি, এটা একটা ফার্ম, মানে এটা হলো ইকুইটি ফার্ম, প্রাইভেট ইকুইটি ফার্ম, আর এটা আলাদা আর একটা কোম্পানি, এটা পোর্টফোলিও কোম্পানি ছিল। তো এখানে দুইটা ওয়েবসাইট থাকলে আমরা তো কনফিউজ যে কোনটার আসলে পার্সন বের করতে বলছে, হ্যাঁ, এরকম মেসেজে প্রথমে ছিল না। পরে আমি অত বিস্তারিত দেখি নাই, ফাইল ওপেন করে পরে শুধু ডাটা দেখছি কতগুলো, দেন আমি অফার দিছি। তারপরে বিস্তারিত দেখার পরে ওকে আমি আরেকটা মেসেজ দিছি যে আমি তোমার ফাইলটা দেখছি, যে মেসেজটা আমি আবার দিছি কখন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হ্যাভ রিভিউড ইউর লিস্ট এন্ড নোটিসড দ্যাট দেয়ার আর টু ওয়েবসাইট কলাম, মানে দুইটা ওয়েবসাইটের কলাম আছে, এটা একটা এটা একটা। তাহলে কোনটা আমি উল্লেখ করে দিয়েছি, ফার্ম ওয়েবসাইট এন্ড কোম্পানি ওয়েবসাইট। এখানে কি আছে যে ফার্ম ওয়েবসাইট আর কোম্পানি ওয়েবসাইট দুইটাকে আমি মেনশন করে দিলাম। Could you please clarify whether you would like me to find the decision maker contact from the company's list under the farm website column or from the both column? মানে ওকে আমি জাস্ট বললাম যে তুমি কি আমাকে বলবা যে আমি কোনটার আসলে ডিসিশন মেকার বের করব, ফার্ম ওয়েবসাইট যেটা আছে এটা নাকি কোম্পানির ওয়েবসাইট আছে যেটা এটা, অথবা দুইটারই লাগবে কিনা, হ্যাঁ, এই যে or from the both column, দুইটারই লাগবে কিনা। অলসো নোটিসড দ্যাট, আর একটা কোশ্চেন ছিল, সেটা হলো কিছু কিছু কোম্পানি ডুপ্লিকেট আছে, এখানে দেখেন একই কোম্পানি দুইবার আছে, তিনবার আছে, একই কোম্পানি তিনবার আছে, ওয়েবসাইটও সেম। তাহলে ওয়েবসাইট যদি সেম থাকে তাহলে ওই কন্টাক্টও তো সেম হবে। তাহলে আমি ওকে কোশ্চেন করছি, অলসো নোটিস দ্যাট দেয়ার আর সেভারাল ডুপ্লিকেট ওয়েবসাইট ইন দ্য ফার্ম ওয়েবসাইট কলাম, যে ফার্ম ওয়েবসাইট কলামের মধ্যে অনেক ডুপ্লিকেট আছে, সেটা আমি কি করব? would you like me to remove the duplicate before proceeding, মানে প্রসিডিং এর আগে, মানে কন্টাক্ট বের করার আগে কি আমি এটা রিমুভ ডুপ্লিকেট করব কিনা বা ডুপ্লিকেট রিমুভ করে দিব কিনা। প্লিজ রিভিউ এন্ড লেট মি নো ইওর প্রিফারেন্স সো আই ক্যান মেক শিওর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু ইওর রিকোয়ারমেন্ট। এটা আমি ওরে দেওয়ার পরে ও বলছে যে শর্টে বলছে যে ফার্ম ওয়েবসাইট নট দ্য কোম্পানি দে অন। একটা কোশ্চেনের অ্যান্সার দিছি, আমি বলছিলাম যে কোনটার কন্টাক্ট বের করবো, ফার্ম ওয়েবসাইট নাকি কোম্পানি ওয়েবসাইট, ফার্ম ওয়েবসাইট নাকি কোম্পানি ওয়েবসাইট, ও বলছে যে ফার্ম ওয়েবসাইট নট দ্য কোম্পানি দে অন। at least for now we might could be back later to do, মানে ওটা বলছে যে এখন শুধু এটা বের করো, পরে আমি ওটা যদি লাগে পরে আবার ব্যাক করব, we might could go back later and to do that, আমরা এটা পরে করব। তারপর ওকে আবার ওকে বলছি যে yeah, okay, I understand, I will find the relevant decision maker from the companies listed under the farm website column such as, আমি কি কি বের করব সেটা ওকে আর একটু মানে ইনশিওর করে নিলাম যে সিইও, ওনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, ডিরেক্টর, আদার সিনিয়র এক্সিকিউটিভ, এগুলো আমরা বের করব। তারপরে আরো দুইটা কোশ্চেন ছিল, সেই দুইটা আবার এখানে বলছি যে I have two quick questions before proceeding. ওই যে কোশ্চেন আগে করছিলাম অ্যানসার দিছে দুইটার একটা দিছিল আর কি, মানে রিমুভ ডুপ্লিকেট করব কিনা এটা কিন্তু অ্যানসার সে করে নাই। তারপর আবার বললাম যে আমার দুইটা কোশ্চেন আছে আরো, would you like me to remove duplicate website from the list, মানে ওয়েবসাইট লিস্ট থেকে কি আমরা রিমুভ ডুপ্লিকেট করব কিনা এটা আবার কোশ্চেন করছি। আর একটা কোশ্চেন হলো ডু ইউ নিড one contact per company or would you prefer multiple decision maker contact from each company, মানে একটা করছে যে একটা কোম্পানি থেকে তোমার একটাই কন্টাক্ট লাগবে নাকি, দেখি দাগ করছো না ইসের অন্য কোনো মনিটরে দাগ করছে। আচ্ছা, তাহলে ওকে আমি বলছি কি ডু ইউ নিড ওয়ান কন্টাক্ট পার কোম্পানি অর মাল্টিপল, মানে একটা কোম্পানি থেকে একটা কন্টাক্ট লাগবে নাকি একাধিক কন্টাক্ট লাগবে, এটা ওকে বলছি। তারপরেও বলছে দ্যাটস পারফেক্ট, মানে এখানেও ক্লিয়ার না, আমি দুইটা কোশ্চেন করছি, ও দুইটারই সরাসরি বলছে দ্যাটস পারফেক্ট, আমি তো কোশ্চেন করছি যে কোনটা লাগবে। তারপরে আবার আমি ওকে এই সেম কোশ্চেনটাই আবার শুধু কোশ্চেনটা দিছি, এখানে আর কিছু না দিছি যে would you like me to remove the duplicate website from the list
ও বলছে ইয়েস, মাল্টিপল ডিসিশন মেকার। তাহলে দুইটা কোশ্চেনের এখানে সরাসরি মোটামুটি অ্যান্সার আছে, যে এইটার অ্যান্সার দিছে ইয়েস, যে রিমুভ ডুপ্লিকেট করো, আর এটার অ্যান্সার দিছে মাল্টিপল কন্ট্যাক্ট মাল্টিপল ডিসিশন মেকার। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা দিয়ে ওর সাথে কনভারসেশন শেষ। এরপর আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? রিমুভ ডুপ্লিকেট করতে বলছে, আর একটা কোম্পানি থেকে মাল্টিপল কন্ট্যাক্ট বের করতে বলছে। তাহলে আমরা প্রথমত কি করছিলাম? রিমুভ ডুপ্লিকেট দিছিলাম। তাহলে আমরা এখান থেকে এই ফার্ম ওয়েবসাইটটা রিমুভ ডুপ্লিকেট করব। এখানে আমাদের কিছু আছে যে এনএ আছে, হ্যাঁ এনএ গুলো তো আসলে ও ওই সময় পায় নাই ওয়েবসাইট খুঁজে। আমরা কি করছিলাম? এটার ওয়েবসাইট বের করছি। হ্যাঁ, এইগুলোর আমরা প্রথমত কি করছি? ওয়েবসাইট বের করে নিচ্ছি গুগলে সার্চ করে। এটার আমরা ওয়েবসাইট গুলো রিসার্চ করে করে বের করে নিছি। তাহলে ওয়েবসাইট গুলো আমাদের প্রথম কাজ ছিল এটার কি, ওয়েবসাইট গুলো মিসিং যে ওয়েবসাইট আছে এনে আছে এইগুলো বের করা। আমরা যদি রিমুভ ডুপ্লিকেট এইভাবেই দিই তাহলে এগুলো তো সব কমন হয়ে গেছে না, সবই রিমুভ চলে যায়, একটা থাকবে শুধু আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো আমরা সরাসরি রিমুভ ডুপ্লিকেট দিতে পারতেছি না। আমরা প্রথম কাজ করছিলাম কি, এরপর গুগলে সার্চ করে এটার ওয়েবসাইটটা বের করে নিছিলাম। মানে সার্চ করলে এটার ওয়েবসাইট অনেক সময় পাবো, সেগুলো আমরা ওখানে বসাই দিব। কারণ বেশ আছে, এটা দেখি। কি সেম থাকলে ওয়েবসাইটও সেম হবে, সেই ক্ষেত্রে তো ডুপ্লিকেট চলে যাবে অটোমেটিক। এই যে একটা পাইছি, বিপি জিসি। অনেক সময় একই নাম থাকে, ওই ক্ষেত্রে মনে করো যে কান্ট্রি দেখতে হবে যে এটা কোন কান্ট্রির ডাটা। এটা একটা কোম্পানির ওয়েবসাইট আছে ইউএসএ, আর একটা সেম কোম্পানি থাকতে পারে ইউকে তে। হ্যাঁ, কিন্তু এক্সটেনশন আবার আলাদা থাকে, ডট ইউকে থাকে, ডট কম থাকে। তো আমাদের প্রথম কাজ ছিল কি, ওয়েবসাইট গুলো বের করা। তাহলে আমরা ওয়েবসাইট গুলো বের করব, কিন্তু এখন তো এত সময় নেই, আমরা এটা আপাতত ডিলিট করে দিই। হ্যাঁ, এনে যেগুলো আছে ডিলিট করে দিচ্ছি শুধু বোঝার ক্ষেত্রে। কিন্তু ক্লায়েন্টে যখন কাজ করছি তখন তো আমরা ডিলিট করতে নেই, সবগুলো ওয়েবসাইট বের করে নিয়ে তারপরে কাজ করছি। তাহলে আমরা এখন আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি, যেহেতু রিমুভ ডুপ্লিকেট দিব আমি সেই ক্ষেত্রে। এখন ওয়েবসাইট গুলোর মধ্যে রিমুভ ডুপ্লিকেট দিলে এখানে কতগুলো আছে? 162 আছে। এখান থেকে রিমুভ হয়ে যাবে, বি কলামটা আমরা কি করব? রিমুভ করব। এই যে 60টা ডুপ্লিকেট ছিল, রিমুভ হয়ে গেছে। এখন প্রত্যেক কোম্পানি থেকে মানে একটা করে কোম্পানি একবারই আছে ওয়েবসাইট। এইটা বোঝা গেছে? রিমুভ ডুপ্লিকেট দিতে বলছে, দিছে। এখন আমাদের কি করতে হবে? কন্টাক্ট বের করতে হবে। তাহলে এটার কি কি কন্টাক্ট বের করতে বলছিলাম? সিইও অনার ফাউন্ডার, এই যে সিইও অনার ফাউন্ডার প্রেসিডেন্ট ডিরেক্টর টপ যে ডিসিশন মেকিং আছে সেইগুলো। তো এই কন্টাক্ট গুলো আমরা এখন বের করতে পারবো না। আমরা এখানে কিছু কলাম ইনসার্ট করব। এই যে এখানে কি কলাম ইনসার্ট করব, এখানে কি করব? নাম, তারপরে টাইটেল, ইমেইল, তারপরে লিংকডইন। এই চারটা কন্টাক্ট আমরা বের করব। আর কি চাইছিল? একটা ফোন নাম্বার চাইছিল মনে হয়, ফোন নাম্বার চাইছিল। ফোন নাম্বার কি দিক বের করা আছে অলরেডি? নাই। তাহলে আমরা এটা হলো কোম্পানির ফোন নাম্বার দিব আর কি। তাহলে কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ফোন নাম্বার নাম্বার। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে কোম্পানিজ গুলো, এই কোম্পানির পার্সন বের করবে। তাহলে আমরা প্রথম স্টেপ থেকে যদি ফলো করি, আমরা যেভাবে দেখাইছিলাম, প্রথমে কি করছিলাম? কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে পার্সন বের করছি। তাহলে এটা আপাতত স্কিপ করে, ওইটা যেহেতু ওয়েবসাইট ডাউন দেখাচ্ছে, আমরা দ্বিতীয়টা ভিজিট করব। ভিজিট করার পরে এখান থেকে এই যে টিমের মধ্যে আসলে এখান থেকে আমরা যদি লিস্টিং থাকে তাহলে আমরা এখান থেকে বের করব। এখানে যে ম্যানেজমেন্ট লেভেলের সবাই আছে, এক্সিকিউটিভ চেয়ারম্যান, সিনিয়র লিডারশিপের মধ্যে আছে, নাম আছে, পার্টনার আছে, এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে, লিংকডইন আছে কিনা দেখি। তাহলে আমরা যদি এইভাবে বের করি তাহলে এখান থেকে কি কি পাচ্ছি? নাম আর টাইটেলটা পাচ্ছি। তাহলে নাম নিব, টাইটেল নিব, তারপরে ইমেইল যদি পাই ওখানে নিব, না হলে অন্য প্রসেসে বের করব। তাহলে নাম নিলাম,
আর টাইটেল নিলাম, ইমেইল আর লিঙ্কডইন ওখানে নাই। যদি না পাই তাহলে কি করব, এই নাম আর কোম্পানি নাম, পার্সন নেম আর টাইটেল দিয়ে গুগলে সার্চ করব। সার্চ করে কি লিখবো, লিঙ্কডইন। তাহলে লিঙ্কডইনে এর প্রোফাইল যদি থাকে চলে আসবে। এই দেখেন, ডিওপ রেনান্ট রেহেনেট নার্ড কোসিও অ্যাট অর্ডার্স গ্রুপ। এটা কি, অর্ডার্স প্রাইভেট ইকুইটি, আর ওটা গ্রুপ অফ কোম্পানি, একই জিনিস। তাহলে আমরা এখান থেকে তার কি পাচ্ছি, এই যে ছবির সাথে ছবি মিলছে না, হ্যাঁ ছবি ম্যাচ করছে তাই না। তাহলে আমরা এখান থেকে তার কি পেয়ে গেলাম, লিঙ্কডইন পেলাম, এবং ইমেইলটা আমরা ইমেইল যে এক্সটেনশন আছে, অ্যাপোলো এক্সটেনশন আছে, এক্সটেনশনটা বের করব। বুঝা যাচ্ছে? মানে আমরা তো গুগল থেকে কোম্পানি বের করে তারপরে এগুলো বের করছিলাম, আর ক্লায়েন্ট অলরেডি আমাদের কোম্পানি দিয়ে দিছে, আমাদের শুধু ওই নাম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন, ফোন নাম্বার। হ্যাঁ আছে আছে আছে। তাহলে আমরা সবগুলো প্রসেসই একবারে এটাতেই দেখাই দিছি। হ্যাঁ, তাহলে এখানে কি আমরা অ্যাক্সেস ইমেইল দিলে আমরা মেইলটা নিতে পারতাম, নিয়ে বসাই দিতাম। এটা ক্রেডিট নাই বলে বের করা যাচ্ছে না। তাহলে আমরা তো পারতেছি তাই না, মেইল বের করলাম। এটা হলো প্রসেস 1 ছিল। দ্বিতীয় প্রসেস কি ছিল, সরাসরি আমরা এখানে আরেকটা কথা এখানে কি বলছিল, ক্লায়েন্ট কিন্তু একই কোম্পানি থেকে মাল্টিপল কন্টাক্ট চাইছে তাই না, মানে একাধিক কন্টাক্ট চাইছে। তাইলে আমরা কি করব, জাস্ট একটা রো ইনসার্ট করব এখান থেকে, বা যদি দুইটা কন্টাক্ট দিতে চাই তাহলে দুইটা রো ইনসার্ট করব। হ্যাঁ অনেক আছে না, তাহলে আমরা এই পুরোটাকে ডুপ্লিকেট করব। এই যে এইটা ধরে এই ফাঁকা করছি না, এখানে নিয়ে এসে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেওয়ার পরে বাকি সব সেম থাকবে, শুধু কন্ট্যাক্ট আলাদা হবে তাই না। কোম্পানির যে ইনফরমেশন ওগুলো তো সেমই আছে। যেহেতু আমরা এক কোম্পানি থেকে তিনটা দিচ্ছি, তখন আমরা কি করব, এই কোম্পানিতে আরো পার্সন আছে না, সি লেভেলের যে পার্সন আছে, পার্টনার আছে, এদিকে আছে ম্যানেজিং ডিরেক্টর আছে, আমরা আরেকটা অ্যাড করে দিব। আমরা এখান থেকে ম্যানেজিং ডিরেক্টরটাকে অ্যাড করে দিব। মানে একটা কোম্পানি থেকে দুইটা তিনটা করে যতগুলো পাই, মানে 200 লিটার জন্য মূলত কাজ দিচ্ছিলাম $40 দিয়ে আর কি। তো কোম্পানি রিমুভ হয়ে গেছে, এখন সবকিছু মিলে যতগুলো টিকে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, এই নাম আর টাইটেল এখান থেকে নিচ্ছি, আর বাকিটা লিঙ্কডইন আর মেইলের জন্য আবার সেম প্রসেস, সরাসরি গুগলে সার্চ করে পাশে লিঙ্কডইন লিখে দিব তাই না। তাহলে এটাও পেয়ে যাবো, যেহেতু বড় বড় কোম্পানি পেয়ে গেল একদম প্রথমে। আর এখানে যেহেতু ছবি আছে, আমরা রেফারেন্স হিসেবে ছবিকে মিলাইতে পারতেছি। তাছাড়া কোম্পানির নাম আছে, এই কোম্পানির নামটাও এটার সাথে ম্যাচ করবে এখানে। এই যে কোম্পানির নামও ম্যাচ করবে। হ্যাঁ, আমরা কিন্তু বলছি যে ইয়া করতে হবে, রেফারেন্স মিলাই নিতে হবে, মানে ওই কোম্পানির এই পার্সনটা যে এই কোম্পানির, এটা আমাদের মিলাই নিতে হবে। আর মেইলটা কি করব, আমরা ইনস্ট্যান্ট একটা স্ক্রিপ্ট ইয়ারতে করব, অথবা সেলস কিউএল একটা এক্সটেনশন আছে, এটাতে ক্লিক করলেও আমরা এখান থেকে মেইল নিতে পারতেছি। এখানে এই যে রকেট আছে, তারপরে আরো কিছু এক্সটেনশন আছে, এগুলো দিয়ে মেইল বের করা যায়। তাহলে আমরা মেইলটাকে এখান থেকে বের করে নিলাম। দুইটা করলাম, তিনটা করতে পারবো না। সেম এখান থেকে আরেকটা কন্টাক্ট নিয়ে আরেকটা কন্টাক্ট হাই লেভেলে, যেমন এটা ম্যানেজিং ডিরেক্টর আছে, ম্যানেজিং ডিরেক্টর অনেকগুলো বড় কোম্পানি তো, তারপরে সিও টিও দেখতে হবে, যে চিফ লিগ্যাল অফিসার আছে, কো চিফ আছে, এরকম অনেকগুলো আছে। আমরা এখান থেকে হাই লেভেলের তিনটা কন্টাক্ট নিয়ে নিব। তাহলে এইটা স্টেপ 1 বোঝা গেছে তাই না। স্টেপ 2টা কি ছিল, যে সরাসরি আমরা গুগলে সার্চ করব, ওটা তো আমরা দেখাইলাম। এই কোম্পানিটা যদি ওয়েবসাইটে লিস্টিং এ না পাই, তাহলে কি করব, সিও অ্যাট কোম্পানির নাম দিয়ে পাশে যদি লিঙ্কডইন লিখে দিই, তাহলে আরো সহজ হবে। এই যে জেফ রাজেন ইজ দ্য ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার অফ এই কোম্পানির নাম। তাহলে এখানে আমি নামটা পেয়ে গেছি না, নামটা নিয়ে নিলাম। এই যে সরাসরি এটার মধ্যে ঢুকলে আমরা নাম, তারপরে কি লিঙ্কডইন ইউআরএল পেয়ে গেলাম, আর কি টাইটেল তো এখানে পাইছি ম্যানেজিং ডিরেক্টর। বাকি থাকলো কি মেইলটা, তাহলে মেইলটা আমরা এক্সটেনশন দিয়ে বের করে নিচ্ছি। তাহলে স্টেপ 1 স্টেপ 2 শেষ। এখন স্টেপ 3 তে যাব আমরা, যেটা আমরা সহজে বের করে নিব। সেটার জন্য আমরা যাব কোথায়, অ্যাপোলোতে। সরাসরি অ্যাপোলোতে চলে আসব। অ্যাপোলোতে আসার পরে এখানে যে কোম্পানি ওয়েবসাইট গুলো আছে, যদি ক্লায়েন্ট কোম্পানির নাম দিত শুধু, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বের করে নিতে হতো। হ্যাঁ, ওয়েবসাইট আগে বের করে নিতে হতো। কিভাবে, আমরা ধরো ক্লায়েন্ট যদি আমাদের শুধু কোম্পানির নাম দিচ্ছে, আমরা সেই ক্ষেত্রে কোম্পানির নাম গুগলে সার্চ করে আগে ওয়েবসাইট বের করে নিব। হ্যাঁ, এটা ম্যানুয়ালি বের করে নিব।
মানে অ্যাপোলো দিয়ে কাজ করতে হলে আমাদের আগে ওয়েবসাইট গুলো বের করে নিতে হবে। এরপরে আমরা কোথায় আসবো? অ্যাপোলোতে আসবো। অ্যাপোলোতে আসার পরে এখানে যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো আমরা সরাসরি কপি করব, সবগুলো একবারে কপি করে এই ফিল্টার অপশনে চলে আসবো। ফিল্টারটা আমি অলরেডি দেখাইছি, এখানে শুধু অলরেডি ফিল্টার ধরা আছে, আমি এই ফিল্টারটাকে কি করব? ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে এখান থেকে এখন ঠিক আছে না? একদম নিউ, এই যে 246 মিলিয়ন ডাটা থাকবে। এরপর আমাদের ওই আগের মতো করে সব ফিল্টার ধরতে হবে। টাইটেল, এমপ্লয়ি সাইজ তো নাই, আর অন্য কিছু নাই, লোকেশন আলাদা কিছু নাই, শুধু আমরা এখানে দিয়ে কি করব? প্রথমে ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড দিয়ে দিব, টাইটেল গুলো আমরা এখান থেকে ধরে দিব। কি কি ছিল? সিইও, অনার, ওডব্লিউ এর ইয়ার, তারপরে ফাউন্ডার, প্রেসিডেন্ট, ম্যানেজিং ডাইরেক্টর। তাহলে এগুলো আমরা যে টাইটেল গুলো ওখানে কথা হয়েছিল সেই টাইটেল গুলো ধরলাম। এরপরে যে তোমাদের বলছিলাম যে কোম্পানি একটা অপশন আছে, এটার কাজ কিন্তু দেখাইছিলাম না। এই কোম্পানি অপশনে আসবো এখন। কোম্পানি আসার পরে এখান থেকে দুইটা অপশন আছে, একটা হলো এই যে ইনক্লুড আর এক্সক্লুড লিস্ট, এটাতে ক্লিক করব। এখানে দুইটা অপশন, একটা হলো ইনক্লুড লিস্ট অফ কোম্পানিজ, এটা, আর নিচে আছে এক্সক্লুড লিস্ট অফ কোম্পানি। তো এখানে দুইটারই কাজ লাগে সব সময়। আমরা ইনক্লুডটা দেখবো। ইনক্লুড মানে আমরা যে কোম্পানিগুলোর তথ্য বের করতে চাচ্ছি, মানে কন্ট্যাক্ট বের করতে চাচ্ছি, সেইগুলো ইনক্লুডের মধ্যে দিব। এই যে ইনক্লুড, হ্যাঁ, এখানে দিব। দেওয়ার পরে আমরা কি সেভ এন্ড, হ্যাঁ, ওয়েবসাইট গুলো এখানে দিয়ে সেভ এন্ড সার্চ দিব। যেহেতু এটার আর আলাদা লোকেশন ধরা লাগতেছে না, কারণ এই কোম্পানিগুলো অলরেডি বের করা, কোনোটা ইউএস এর আছে, কোনোটা কানাডারও থাকতে পারে, অন্য কান্ট্রিও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আর লোকেশন ধরবো না, আমরা শুধু কোম্পানির নামগুলো সেভ এন্ড সার্চে দিয়ে অ্যাপ্লাই দিব। এখানে তো এমপ্লয়ি সাইজ কত সেটাও আমাদের দেয় নাই, অলরেডি কোম্পানি দিয়ে দিচ্ছে। কোনোটা ছোট কোম্পানি হইতে পারে, বড় কোম্পানি হইতে পারে, সেটা যাই থাকুক, আমাদের শুধু এই কোম্পানির কন্ট্যাক্ট গুলো বের করতে হবে। তাহলে আমরা ফিল্টারে ধরছি কি টাইটেল আর কোম্পানিটা দিয়ে দিচ্ছি, আর ইমেল স্ট্যাটাসটা ভেরিফাইড দিছিলাম, তাই না? এখন এখানে এই কোম্পানির ডাটা আছে কতগুলো? 3868টা। যেহেতু বড় বড় কোম্পানিতে এক কোম্পানির অনেকগুলো করে কন্ট্যাক্ট আছে। এখন আমাদের কি কাজ করতে হবে? এই কন্ট্যাক্ট গুলো নামাইতে হবে, ঠিক আছে? এখন আমরা যে করছিলাম যে অনেকগুলো ডাটা আছে, তাই না? আমরা তো 3800 ডাটা, আমরা তো 30 পেজ, মানে এক পেজে 30টা থাকে, 3 পেজে বেশি তো নামাইতে পারি না ফ্রিতে। তাহলে 3 পেজে কতগুলো হচ্ছে? 90টা। বাকি ডাটা কিভাবে নামাবো? এটার জন্য একটা প্রসেস দেখাইছিলাম না? একটা পেজ করেই তো নামাবো, একটা পেজ করে করে আমরা 3 পেজ পর্যন্ত যাওয়া যাবে আর কি, হ্যাঁ। এইটাকে আমরা ন্যারো ডাউন করে সার্চ করব, ঠিক আছে? হইতে পারে আমরা এখানে কোম্পানি প্রথমে অল্প কিছু দিব, হইতে পারে আমরা টাইটেল একটা দিব, হইতে পারে কি করব? এমপ্লয়ি সাইজটাকে ছোট ছোট করে কাস্টমাইজ করে নামাবো, তাই না? তাহলে আমরা একটু এমপ্লয়িটা দেখি এখান থেকে। এমপ্লয়ি কি করবো? এখান থেকে ধরো একটা কোম্পানি থেকেই, একটা ক্যাটাগরি থেকেই আছে বেশি, আর বাকিগুলো থেকে ছোট ছোট আছে। ধরো আমরা এখান থেকে 90টা পর্যন্ত টার্গেট, তাহলে আমরা এইটা দিলে আবার বেশি হয়ে যাচ্ছে, এই দুইটা দিলে কত হচ্ছে? 50টা। আপাতত আমরা 50টা নামাই নি, তবে অ্যাপ্লাই দিব। না, ওইগুলো আমরা আবার ওই তখন এক্সক্লুডে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি? 50টা আমরা এখান থেকে নামাবো। ফ্রি অ্যাকাউন্টে সরাসরি এভাবে করা যায় না, এক্সপোর্ট করা যায় না। তাহলে আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিই, হ্যাঁ, ওই ট্যাবে আমরা নতুন একটা ট্যাব নিলাম, নতুন যে ডাটাগুলো এক্সপোর্ট করতেছি এইগুলো আমরা এখান থেকে নামাবো। নামানোর সময় দেখবো যে ওয়েবসাইট বা আদার্স ফিল্ড গুলো আসছে কিনা, হ্যাঁ। না হলে কি করতে হবে? যে সার্চ সেটিং থেকে সেটিং করে নিতে হবে, এটা কিন্তু জানি আমরা, না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 50টা ডাটা যেহেতু 2 পেজের মধ্যেই আছে, আমরা এই 2 পেজ নামাই নিই। জাস্ট এটাতে ক্লিক করলাম আবার।
তারপরে এখান থেকে কপি অলে ক্লিক করে কপি করে এই পেজের নিচে দিব, এখানে দিব, আর এই কলামটা ডিলিট করে দেব। হেডিং আসছে, তাহলে এই 50টা নামানো হয়েছে, তাই না? এখন আমরা কি করব, আবার ওই এমপ্লয়ি সাইজ ওই দুইটা টিক চিহ্ন উঠাই দিয়ে পরের গুলো ধরবো। পরে একটা দিলেই বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ একটাই দিই। তাহলে আমরা কি করব, আবার অ্যাপ্লাই দিলাম। তাহলে আবার কি করব, জাস্ট ইনস্ট্যান্ট ডাটা দিয়ে এখান থেকে এই টেবিলটা সিলেক্ট হয়েছে, এখান থেকে কপি করে এটা নিচে নিচে রাখবো। এইভাবে আমরা কি করব, ওই যে এমপ্লয়ি দিয়ে সবগুলো ডাটা নামাই নিব। নামাই নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের এখন বেশি কিছু লাগবে না। এখানে আমাদের কি কি লাগবে, নাম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন, তাই না? এই চারটা জিনিসই তো আমাদের লাগবে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো, হ্যাঁ ওয়েবসাইট লাগবে অবশ্যই। ওয়েবসাইটে যে ফর্মুলা চালানোর জন্য তখন আমাদের ওয়েবসাইট লাগবে, কিন্তু আমরা হ্যাঁ আসবে, হ্যাঁ ওয়েবসাইট লাগবে। আচ্ছা এখানে আমরা কি রাখলাম, নাম, লোকেশন লাগবে না, টাইটেল এটা লাগবে না, এটা হলো অ্যাপোলো। তারপরে কোম্পানি নেম, এমপ্লয়ি লাগবে না, এটাও লাগবে না। এখান থেকে সরাসরি ওয়েবসাইটটা আমরা নিব, আর লোকেশন টোকেশন আর কিছু লাগবে না। কান্না করে না, ওটা পার্সোনাল লিঙ্কডিন আসে নাই, কোম্পানি লিঙ্কডিন আসছে। পার্সোনাল ইদানিং দেখতেছি আসতেছে না, এটা কোম্পানি লিঙ্কডিন। তাহলে কোম্পানিটা আমরা স্কিপ করলাম। তাহলে আমরা এখান থেকে কি করব, এই ইনফরমেশন গুলো নিব, তাই না? এখন এই ডাটাগুলো নিলে আমরা এইটার সাথে সিলেক্ট ম্যাচ করব কিভাবে, যে কোনটা আসছে কোনটা আসে নাই, বা এখান থেকে ওইখানে কিভাবে নিব, এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট। এখানে একটু ফর্মুলা কাজ করতে হয়। তো এই ফর্মুলা গুলো আমরা একটু দেখব। এখানে তো আমরা অলরেডি সব ডাটা নামাইতে পারি না, আরো আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, এই অ্যাপোলোটা আমরা ডিলিট করে দিই। এখন প্রথমত আমরা এখানে কাজ করব হলো এই যে ডাটা ফিল্ড গুলো পরের বার যখন নিছি তখন আমাদের ডাটা ফিল্ড গুলো চেঞ্জ হয়েছে, এটা একটু মিলাই নেব। মানে এখানে ওয়েবসাইটের নিচে ওয়েবসাইট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখান থেকে আমরা এই যে এটা কাট করে এই আপলোড নিচে অ্যাপোলো দিলাম, তাহলে অটোমেটিক ওয়েবসাইটের নিচে ওয়েবসাইটটা চলে যাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, ওয়েবসাইটটা ক্লিন করতে হবে। হ্যাঁ ওয়েবসাইটটা কি করব, ক্লিন করব। তাহলে ক্লিন কিভাবে করব, আমাদের ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে ওয়েবসাইটটা ক্লিন করে নিব। ওয়েবসাইটটা ক্লিন করে নিব এখান থেকে। প্রথমটা ক্লিক করে আমরা এটা কপি করে কন্ট্রোল শিফট ভি কন্ট্রোল সি দিয়ে, আচ্ছা এখন আমাদের ফর্মুলার কাজ করতে হবে যে এই কোম্পানিগুলো ওখানে আমরা কিভাবে নিব। আর যদি একটা করে কন্ট্রাক্ট চাইতো সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ হইতো, যেহেতু মাল্টিপল কন্ট্রাক্ট চাইছে এই ক্ষেত্রে আমাদের একটু ম্যানুয়াল কাজ করা লাগবে। হ্যাঁ তো আমরা ধরে নিই যে আপাতত একটা করে কন্ট্রাক্ট রাখবো, সেই ক্ষেত্রে আমাদের একটু সহজ হবে। এখন আমরা এখানে ভিলুকআপ দিব, এখানে ভিলুকআপ দিব, এখানে একটা কলাম ইনসার্ট করে এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করব, সেটা হলো ভিলুকআপ ফর্মুলা। এই ফর্মুলাটা অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের লিড জেনারেশনের কাজে প্রতিনিয়ত এটা লাগে। আমরা এখান থেকে কি লিখবো, সমান সমান ভিলুকআপ। ভিলুকআপ লেখার পরে আমরা এই ওয়েবসাইট গুলো এখানে কোনটা কোনটা আসছে সেটা শুধু আমরা চেক করব। এখানে
কারণ আমরা তো সবগুলো ডাটা নামাই না, তার মানে সবগুলো আসার কথা না, তাই না? ওখানে কোনটা কোনটা আসছে সেটা আমরা দেখবো। জাস্ট এখানে ভিলুকআপ লেখার পরে এটা ক্লিক করব, এই ওয়েবসাইটটা ব্র্যাকেট কমা, এখান থেকে এসে এই ওয়েবসাইটটা ক্লিক করে কমা 1,0 দেব। এই 1,0 হলো যেহেতু আমরা একটা কলাম সিলেক্ট করছি, শুধু এখানে একটা কলাম সিলেক্ট করছি, এই জন্য 1, আর 0 হলো ফর্মুলার। আমরা 2 হইতো, 2,0 হইতো, হ্যাঁ, তিনটা দিলে 3,0 হইতো। এখন দেখো এই যে যেগুলো এনে সেইগুলো এখানে নাই, এখানে নাই, এই জন্য এনে আসছে। আর যেগুলো আসছে এখানে সেইগুলো এখানে আছে, এখানে আছে। আর যেগুলো দেখো এনে আসছে সেইগুলো এই ওয়েবসাইট গুলো এখানে নাই। বুঝা গেছে? তাহলে সূত্রটা হলো, এই ভিলুকআপের সূত্রটা আমি আরেকবার দেখাই। এখান থেকে কি করব, ভিলুকআপ এই ব্র্যাকেটটা দিয়ে প্রথমটা সিলেক্ট করে একটা কমা দিয়ে এখানে এটা রাখবো। এখান থেকে আবার ওয়েবসাইটটা ক্লিক করে কমা 1,0, হ্যাঁ, এন্টার দিলেই ফর্মুলাটা চলে আসবে এখানে। তাহলে ফর্মুলাটা কি, আমরা ভিলুকআপ দিয়ে চেক করলাম যে এই ওয়েবসাইট গুলোর ডাটা কি আমরা অলরেডি বের করছি কিনা, মানে কোনটা কোনটা ইনফরমেশন আমরা অলরেডি বের করছি বা ওখানে আসছে। এই যেগুলো ওয়েবসাইট আসছে সেইগুলো ইনফরমেশন অলরেডি এখানে আসছে, আর যেগুলোর ওয়েবসাইট আসে নাই এনে আসছে সেইগুলো আমরা বের করতে পারি নাই। এখন আমরা কি করব, এখান থেকে এটাতে একটু ফিল্টার ধরবো, এই এনএ গুলো নিয়ে, এই এনএ গুলো নিয়ে আবার আমরা অ্যাপোলোতে যাব, কারণ এইগুলো তো আমরা বের করি নাই এখনো, তাই না? এই যে এখানে একটা চিন্তা ছিল, এটা কেটে দিয়ে, হ্যাঁ, কোম্পানির ওখানে ওই যে যেখানে আমরা ওয়েবসাইট গুলো দিছিলাম ইনক্লুড করে দিব। তাহলে আমরা এখান থেকে আবার এই নতুন গুলো ইনক্লুড করে দেব, কারণ যেগুলো আমরা অলরেডি বের করছি সেগুলো আমাদের আর দেওয়ার দরকার নেই, ওগুলো অলরেডি ডাটা বের হয়েছে। দিয়ে আমরা এখান থেকে কি করব, কোম্পানিতে যাব। এখান থেকে কোম্পানির এখানে দুইটা অপশন আছে, ইনক্লুড এক্সক্লুড। তাহলে আমরা জাস্ট ইনক্লুডের মধ্যে এই ওয়েবসাইট গুলো দিব, দিয়ে সেভ এন্ড সার্চ দিব। টাইটেল তো আগের গুলোই ধরা আছে, হ্যাঁ, আগের গুলোই ধরা আছে, শুধু কোম্পানিগুলো চেঞ্জ করছে না। তখন কত 102টা ছিল, এখন কত আছে 75টা, তাই না? কোম্পানি যেগুলো আমরা অলরেডি বের করছি সেগুলো আমরা বাদ দিয়ে দিছি। এখন এইগুলো আবার এখান থেকে ডাটা নামায়ে তারপরে আবার ভিলুকআপ ধরবো, যেগুলো বের হয়েছে সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে ওইগুলো ধরবো। বোঝা যাচ্ছে কিছু? এদিকে এসে একটু ইয়ে হচ্ছে, তাই না? জটিল হচ্ছে, এটা জটিল হবে, একদিন এটা বোঝা যাবে না, অনেক জটিল। মানে ভিলুকআপ সূত্রটা, তারপরে ডাটাগুলো একবার নামায় তারপর আবার ধরা, কারণ একবারে তো সব আসবে না। আপাতত ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ফিল্টার ধরে, হুম, এটা তো এক এক সময় এক একই চেঞ্জ হবে, এটা আর ঠিক থাকবে না আর কি। তারপরে আমি আপাতত এখানে রেখে দিই। আমি দিয়ে দিব না, এই সময় পেলে তাহলে আপাতত আমি ওই ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি, ইনস্ট্রাকশন অনুযায়ী আর ওই ফাইলটা দিয়ে দিচ্ছি। ওই ইনস্ট্রাকশন আর ফাইল অনুযায়ী ডাটা গুলো প্রয়োজন, যে মিসিং ওয়েবসাইট বের করবা বা ওয়েবসাইট গুলো ফেলাই যে রিমুভ ডুপ্লিকেট দিয়ে এই কোম্পানিগুলো অ্যাপোলোতে ধরে আপাতত প্রথম লিস্টটা নামাও, তারপরের ব্যাচগুলো আমি আবার ভিলুকআপটা আবার ভালো করে দেখাই দিই, চেক করবো না। তাহলে আজকে শেষ করে এটা আপাতত।